কোমরে ব্যথায় আমরা সবাই ভুগি কোনো না কোনো সময়। আমি নিজেও, কারণ সারাদিন বসে পেশেন্ট দেখছি, কোমরে ব্যথা হবেই। তো কোমরে ব্যথা এই নিয়ে আলোচনার আগে আমি একটু অ্যানাটমিটা একটুখানি বলে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের লাম্বার স্পাইন, লাম্বার স্পাইনের মডেল। এটা সামনের দিক পেছনের দিক। আমি যে বসে আছি ওরিয়েন্টেশনটা এরকম, সামনের দিক পেছনের দিক, মাঝখানে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মোটামুটি এরকম জায়গায় শেষ হয়ে গেছে। তারপরে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরিয়েছে সেটা কিন্তু এই স্পাইনাল ক্যানালের মধ্যে আছে। এখানে ডেমনস্ট্রেশনের জন্য আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা লেভেলে নার্ভ বেরিয়ে আসছে। এই নার্ভগুলোই কিন্তু একদম পায়ের পাতা পর্যন্ত পৌঁছচ্ছে। এবার আপনি একটু কেয়ারফুলি দেখলে দেখবেন দুটো করে হাড়ের মাঝখানে একটা প্যাড রয়েছে প্রত্যেকটা লেভেলে। এগুলো হচ্ছে শক অ্যাবজর্বার। এই প্যাডগুলোকেই বলা হয় ডিস্ক। এই যে আপনারা শুনেছেন ডিস্ক প্রোল্যাপস, ডিস্কের অসুখ, সেইগুলো হচ্ছে এই ডিস্ক। এবারে ঘটনাটা কি হয়, আপনি বসে আছেন সারাদিন ধরে, ঝুঁকে কাজ করছেন, বা আপনার ওজন বেশি, বা কোনো কারণে আগে হয়তো চোট লেগেছিল, সেক্ষেত্রে এই নরম জেলির মতো জিনিসগুলো, এখানে সলিড দেখাচ্ছে, রিয়েল লাইফে নরম জেলির মতো জিনিসগুলো কিন্তু পেছনের দিকে সরে আসে। আর পেছনের দিকে সরে এলে কিন্তু নার্ভের ওপর চাপ দেবে, ফলে ব্যথার উৎপত্তি কোমরে, কিন্তু আপনার মনে হচ্ছে পায়ে ঝিনঝিন করছে, পায়ে ক্র্যাম্প ধরছে, পা অবশ হয়ে যাচ্ছে, আরও সিভিয়ার হলে পাটা উঠছে না, যেটাকে বলে ফুট ড্রপ। এই জিনিসগুলোর উৎপত্তি কিন্তু হচ্ছে কোমর থেকে, কিন্তু আপনি ফিল করছেন, অনুভব করছেন পায়ে। তার কারণ এগুলো নার্ভগুলো আলটিমেটলি কিন্তু পায়ে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে কোমরের ব্যথা থেকে বাঁচবেন কি করে? আমরা যদি পশ্চারটা সোজা রাখি, সবসময় ঝুঁকে কাজ যদি বন্ধ রাখি, সবসময় কমোড টয়লেট ব্যবহার করি, যারা নামাজ পড়েন তারা যদি চেয়ারে বসে পড়েন, তাহলে কিন্তু কোমরের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। বা যারা কোমরের ব্যথা ভুগছেন তারা এই সিম্পল জিনিসগুলো যদি করেন, যে ভারী জিনিস তুললেন না, ঝুঁকে কোনো কাজ করলেন না, ওজন বাড়তে দিলেন না, তাহলে কিন্তু কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন। এবারে আসি আমার চেয়ারটার কথা। আমি যে চেয়ারটায় বসে এখন কথা বলছি, এই চেয়ারগুলোকে বলে আর্গোনমিক্যালি ডিজাইন চেয়ার। এই চেয়ারে কিন্তু লাম্বার সাপোর্ট রয়েছে, এই চেয়ারে কিন্তু নেক সাপোর্টও রয়েছে। এরকম চেয়ার আপনারা যারা অফিসে কাজ করেন, আমি এরকম অনেক পেশেন্ট পাই যারা আইটি সেক্টরে কাজ করছেন, সারাদিন ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে রয়েছেন, তারা কিন্তু ব্যাক পেনে ভুগছেন। ফলে তারা তাদের অফিসকে বলতে পারেন যে আর্গোনমিক্যালি ডিজাইন চেয়ার দেবার জন্য, যাতে করে তাদের কিন্তু কোমরের পশ্চারটা ঠিক থাকে। আর আপনি যখন বসছেন তখন চেয়ারের পেছনটা এবং আপনার পিঠের মাঝখানে, এটা যদিও আইডিয়াল নয়, একটা ফোমের যদি কুশন রাখেন, লাম্বার কুশন কিনতেও পাওয়া যায়, এরকম একটা ফোমের কুশন যদি রাখেন, তাহলে কিন্তু আপনার কোমরটা সবসময় সোজা থাকবে। তাছাড়া কোমরের বেল্টের ব্যাপারটাও আছে, কিন্তু কোমরের বেল্টের যে বিশাল মেডিকেল বেনিফিট আছে তা কিন্তু নয়। কিন্তু কোমরের বেল্টটা পরা থাকলে সামনের দিকে ঝোঁকাটা প্রিভেন্টেড হয়, কারণ যাদের ডিস্কের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোমরে সামনের দিকে যদি আপনি না ঝোঁকেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন। এবারে আমি যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে কোমরের ব্যথার সবচেয়ে কমন কারণ, বিশেষত ইয়াং পেশেন্ট যারা বা বয়স্ক, সবার ক্ষেত্রে ডিস্ক প্রোল্যাপসের প্রবলেমটা আজকাল অনেক বেড়ে গেছে। কারণ আমাদের কিছুটা স্থূলত্বের জন্য, যেভাবে আমরা কাজকর্ম করি, অনেক বসে থাকি, ইত্যাদি কারণে কিন্তু বেড়ে গেছে। কিন্তু আপনাকে সঠিকভাবে চিকিৎসকের থেকে পরামর্শ নিতে হবে এই জন্যই, কারণ কোমরের ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে। কারণ আমরা যদি একটু আগে যেটা দেখছিলাম, যে এখানে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, এখানে নার্ভ রয়েছে, মাসল রয়েছে, এখানে ডিস্ক রয়েছে এবং হাড় রয়েছে। এর প্রত্যেকটার অসুখেই কিন্তু কোমরে ব্যথা হতে পারে। অনেকে বলেন যে ডিস্ক প্রোল্যাপস হলে কি আমাকে অপারেশন করতেই হবে? এরকম নয় কিন্তু ব্যাপারটা। কারণ ডিস্ক প্রোল্যাপস হলে অপারেশন করলে যেটা করা হয়, এই ডিস্কটা একটা কেটে বাদ দিয়ে স্পাইনটাকে ফিক্স করে দেওয়া হলো একটা লেভেলে। এবার অন্য আরেকটা লেভেলে যদি ডিস্ক প্রোল্যাপস হয়, তাহলেও তো কোমরে ব্যথা হবে, তাহলে কি আবার অপারেশন হবে? তাহলে অপারেশন করে আমরা বেসিক প্রবলেমটার কিন্তু সলিউশন দিতে পারছি না, আমরা শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্টটাই দিতে পারছি। তাই মেডিকেল ট্রিটমেন্টে আপনার যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে 6 সপ্তাহ পরে হয়তো সার্জারি আপনার লাগতেও পারে। কিন্তু আপনি যদি ঠিক পরামর্শ মেনে চলেন, পশ্চারের ব্যাপারটা এবং অন্যান্য জিনিস যেগুলো আমরা আলোচনা করলাম আজকে,
তাহলে কিন্তু, এবং ঠিক ওষুধ খান, তাহলে কিন্তু হয়তো আপনার অপারেশন লাগবে না। ফলে ভয় পাবেন না, কোমরে ব্যথা মানেই যে অপারেশন করতে হবে তা কিন্তু নয়। একটা সার্টেন পিরিয়ড আপনাকে প্রিকশনস, ফিজিওথেরাপি, কিছু ব্যায়াম এবং ওষুধপত্র খেতে হবে। কোমরের ব্যথার ক্ষেত্রে মনে রাখবেন যে ব্যথা যখন থাকবে তখন কিন্তু ব্যায়াম করবেন না। ব্যায়ামটা হচ্ছে ভবিষ্যতের জন্য, যাতে আবার প্রোল্যাপস না হয় সেই ব্যাপারটার জন্য। এবং ফিজিওথেরাপি, এই ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের থেকেই ফিজিওথেরাপি নিন, তাহলেই আপনি কিন্তু উপকার পাবেন।